হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, আমি এখন ব্যাগ রেডি করছি। আর যেটা প্রবলেম হয় কোথাও যাওয়ার আগে, সবাইকারই হয়, আমার নয়, এই আলমারির সামনে এসে পরে বসে থাকি যে কোনগুলো নিয়ে যাবো আর কোনগুলো নিয়ে যাবো না। মানে ড্রেসের মধ্যে যতই ড্রেস থাকুক, শাড়ি থাকুক, তা মনে হয় যে আমার কিছুই নাইনি। তারপরে এই যে 3-4টা ড্রেস সিলেক্ট করেছি, বেশি দিন থাকবো না, 2-3 দিন থাকবো। তারপর ফাইনালি রেডি করে ব্যাগ প্যাকিং করা হয়ে গিয়েছে। রাত্রে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। তারপরে এই সকালবেলায় উঠে, এটা যে পরের দিন সকালবেলাকার, তারপরে এই যে দেখো এই সাইডে পড়ে যাচ্ছি। তারপরে যে রেডি হয়ে গেছি ভালো করে। আর রেডি হওয়ার পর অনেকক্ষণ ধরে বসেছিলাম, টোটো আসেনি। তারপরে 1 ঘন্টা পর টোটো এসছে। মানে রেডি হয়ে না কোথাও মানে বসে থাকতে বিরক্ত লাগে, মানে কি রেডি হয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে যায়। 5-10 মিনিট ঠিক আছে, 1 ঘন্টা পরে বসছিলাম। তারপরে এই যে ফাইনালি টোটো এসছে। আর এটা আমি যেদিকে যাওয়ার ওই দিকে যাচ্ছি না, মানে অন্য রাস্তা হয়ে যাচ্ছি। তার কারণ হচ্ছে কি মিষ্টি কিনবো। আর এটা হচ্ছে যে আমাদের গ্রামের মানে অন্যদিকে একটা রাস্তা। আর এখানে একটা দেখতে পেলে ভাঙা ঘর আছে। ওই ঘরটা আগে মানে যখনই আসতাম, আমি তো মামা ঘরে থাকতাম, এখানে থাকতাম না। তো এলে পরে জেঠুর সঙ্গে ঘুরতে আসতাম এদিকে। এটা আমাদের আমবাগান বলে, মানে অনেক আম গাছ আছে, মানে এখন অত নাইনি, এখন কেটে কেটে ঘর করে নিচ্ছে। এখন যেটা করছে, গাছটা কেটে সঙ্গে ঘর করে নিচ্ছে, এখন কম আছে, ওই জন্য এটাকে আমবাগান বলে। তো এদিকে এলে পরে অনেক আম কুড়াতাম। আর এই ভাঙা ঘরটা আছে, ভাঙা ঘরটা দেখলেই মানে ভয় লাগতো। আমরা বলতাম কি কোনো ভূত আছে। আর জেঠুর কাছে ভয়ে চলে যেতাম, যাবো না একা একা, তুমি চলো। তো অনেক স্মৃতি জড়িয়ে আছে। আর এই দেখো, তোমার সঙ্গে কথা বলতে বলতে মিষ্টির দোকান চলে এলাম। আর এখানে আমাদের মানে এই যে মিষ্টির দোকানটা, এখানে সব মিষ্টিগুলো কিন্তু খুব মানে টেস্টি হয় আর খেতে ভালো হয়। তো এটা ঘোষের মিষ্টির দোকান বলে। তা আমি মিষ্টি কিনলে মানে চেষ্টা করি যে এখান থেকেই মিষ্টি কিনবো, ভালো লাগে খেতে। তারপরে ওখানে ট্রাফিক জ্যাম ছিল, রেড সিগন্যাল দিয়ে দিয়েছিলো, দাঁড়িয়েছিলাম। তারপরে এই যে দেখো চলে এসেছি। আর দেখো উপরে ব্রিজ, এটা হচ্ছে মামা ঘরের রাস্তায় যাচ্ছি, আমি মামা ঘর যাচ্ছি, তোমাদেরকে বলাই হয়নি যে কোথায় যাচ্ছি। আর এই যে দেখো, এটা হচ্ছে রেল লাইনটা, এটা সোনামুখী বলে। এইদিকে রেল লাইনটা আমার ট্রেনটা যায়, এটা সোনামুখী রাস্তা হয়ে সোনামুখীতে যায়, বেলাতো সোনামুখী। তো এখানে অনেক স্মৃতি আছে। এই মানে প্রায় 6 মাস পর মানে আমি মামা ঘরে এলাম। সেই এসেছিলাম, তো এসে পরে যে তারপরের দিনে নার্সিংহোম যেতে হলো, অ্যাডমিট হতে হলো, অপারেশন হলো। অনেক হ্যাপা গেল, মানে ঝড় বয়ে গেল আমার জীবনে। তারপরে এটা 6 মাস পর মামা ঘরে আসছি। তো এলে পরে মানে সব স্মৃতি মনে পড়ে। এই যে দেখো, এটা হচ্ছে আমার দিদার রুম। আর এটা হচ্ছে ছোটো মামা থাকে। আর এই যে ছোটো রুমটা, ওইটা আগে আমি থাকতাম। এখন এই যে আমার বুনু থাকে, মানে ঝিলিগুলো, ছোটো আমার বড় মেয়েটা, ওই যে ওই পিছনে দেখো মুখটা চাপা দিয়ে শুধু থাকে, এখন পড়াশোনা করে থাকে। তো এলে পরে অনেক স্মৃতি, মানে ছোটো থেকে, মানে একদম ছোটো থেকেই আমি মামা ঘরে থাকি, 3-3.5 বছর বয়স থেকে। তো সব কিছুই মনে পড়ে, কত স্মৃতি জড়িয়ে আছে। মানে সত্যি মেয়েদের জীবনটাই এরকমই, ছোটো থেকে মানে বড় হয়ে পর একটা জায়গাতে, তারপরে সেখানে সবাইকে ছেড়ে, কাছের মানুষ ছেড়ে, সব কিছু চেনা জিনিস সব কিছু ছেড়ে পরে অন্য ঘরে চলে যেতে হয়। সেখানে গিয়ে পরে নিজেকে মানিয়ে নিতে হয়। আমাদের সঙ্গে এই যে বসে আছে ছোট মেম সাহেব, আর ইনি ফোন ঘাটছে, মায়ের ফোন ঘাটছে, ওটা বলতে হবে। তো বসে পড়ে বুনুদের সঙ্গে গল্প করছিলাম, একটু আড্ডা দিচ্ছিলাম। আমি এসে পরে ড্রেস চেঞ্জ করে, শাড়িটা চেঞ্জ করে, তারপরে বসে বসে একটু গল্প করছিলাম। আর দেখো ওনার সঙ্গে আমি যখন থেকে গেছি তখন থেকে হেসেই যাচ্ছে, খালি কী জন্য হাসতে যাই না, কারণ অনেকদিন পর পর যাই, তো জন্য মানে আমাকে বলছে তুই যাবি না, তো থাক, এখন যাস না। এই যে মেয়েটা নন স্টপ কথা বলছি, নন স্টপ, একটু চুপ হয়নি। খুব বেশি গল্প করতে বকতে ভালোবাসে। তখন দিয়ে খালি হেসেই যাচ্ছে, হাসি আর থামছে নি। আর একজন কিসে মন দিয়েছে, পড়ে যাবি। কে ফোন দেখছিল? আর তুই কি করছিলি? পড়ে যাবি, উল্টে যাবি, তখন কি হবে বলতো? আমি পড়ে যাই না। এরা খালি ঝগড়া করে দুজনে। যখন ঝগড়া করবি না, তখন ভিডিওটাতে ক্লিপ করে দেখাবো। হাতে দাগটা দেখতে পাচ্ছ, এটা ছোটোবেলায় যখন আমি গালগুলোকে চিপতাম, তখন ওই রেগে আঙুলটা কামড়ে দিত, দেবো ঠাকুমাকে বলেছি, ঠাকুমাকে। এখনও চিহ্নটা রয়ে গেছে, কালো হয়ে গেছে।
তো দিশারানি অনেক পাকা পাকা কথা, এত পাকা পাকা কথা মনে হবে কী কেউ শিখিয়ে দিয়েছে, কিন্তু নিজে থেকেই বলে। আর অনেক পাকা পাকা কথা অনেক বকতে পারে, মানে এসে দেখে হাসছে, আমাদের খালি হেসে যাচ্ছে আর নন স্টপ বকে যাচ্ছে। আর এই দেখো আমার বড় বোন একটা ড্রয়িং করেছে, দিয়ে আমি বলছি দেখবো, বলছে না না আমি দেখাবো, দাঁড়া দাঁড়া আমি দেখাবো, সেই একদম পাকা বুড়ির মতো। দিয়ে বসে বসে আমাকে সব দেখাচ্ছে। আর খুব সুন্দর সুন্দর ড্রয়িং করেছে, খুব সুন্দর ড্রয়িং করে আর নাচও করে খুব সুন্দর, ছোটো বড় মেয়েটা। তারপরে এই যে ওদের সঙ্গে একটু আড্ডা দিয়ে আর করে গল্প টল্প করে তারপরে দুপুরবেলা খেতে বসছি। দুপুরবেলা মেনু হচ্ছে মাছের ঝোল আর আলু পোস্ত। তারপরে খাওয়া দাওয়া সেরে এখন মাইমা বসে পড়েছে সব রেডি করতে, কারণ রান্না হবে, কারণ রান্না তাড়াতাড়ি না শুরু করলে দেরি হয়ে যাবে। আর আগে বিয়ের আগে না প্রত্যেকবার 12টা 12:30 বেজে যেত রান্না হতে। আর দেখো ছোটো মামু হেল্প করছে, ছোটো মামু কিন্তু মাইমাকে অনেক হেল্প করে, অনেক। মানে মাইমার 12-13 বছর বিয়ে হয়ে গেল, কিন্তু এখনও পর্যন্ত মানে সেই আগের মতোই, বিয়ের পর থেকে আমি দেখছি যে হেল্প করতো, প্রচুর হেল্প করতো, কাজ থেকে এসে পরে মাইমাকে আমার হেল্প করতো। এখনও ওরকমই রয়ে গেছে। সবাই বলে যে পুরনো হয়ে গেলে নাকি ভালোবাসা কমে যায়, কিন্তু আমার তো মানে ছোটো মাইমাকে দেখে পরে একটুও মনে হয় না। তো এখানে দেখো অনেক কিছু কাটাকাটি চলছে, অনেক রকমের ভাজা হবে, তারপরে মাছ হবে 2-3 রকমের। আমি একটু হেল্প করছিলাম, মাইমা গরমে করছিল, অনেক গরম করছিল সেদিন, মানে এত গরম করছিল, প্রচুর গরম করছিল, ঘাম ঝরে ঝরে পড়েছিল, দিয়ে আমি একটু হেল্প করলাম। তো এই যে রান্নাঘরে হেল্প করতে করতে যে যে গল্প করছিলাম, আমাদের ওই হয় আর কি, মানে যখন মামা ঘরে থাকতাম তখন ওরকমই হতো। মানে যাই করি সবেতেই গল্প আর হাসি, আর এটাই তো আনন্দ, মানে এগুলোই স্মৃতি হয়ে থাকবে, আর কিছু থাকবে না জীবনে। তারপরে এই যে দেখো, তারপরে এই যে একটু হেল্প করে আর করে একটু শুয়ে দিয়েছিলাম আমি রাত্রেবেলায়, খাবো একটু পরে। তারপরে এই যে কায়দা দেখো, ফোন ঘাটছে দেখো শুয়ে শুয়ে, এপাশ ওপাশ,